আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে 61 নম্বর সূরা 14 নম্বর আয়াত 61 নম্বর সূরা সূরার নাম সূরা আস-সফ সূরার নাম সূরা আস-সফ কত নম্বর সূরা 61 নম্বর সূরা আয়াত নাম্বার কত 14 আয়াত নাম্বার 14 নম্বর আয়াত আজকের আলোচনার বিষয় হবে কে হবে দ্বীনের সাহায্যকারী কে হবে ইসলামের সাহায্যকারী স্বাভাবিকভাবে আমরা বলি কারো যদি বাবা মারা যায় তখন জানাজার মাঠে বলি এই সন্তানের সাহায্যকারী কে হবে হাত তোলেন তখন চাচারা হাত তোলে অথবা জেঠারা হাত তোলে অথবা দাদারা হাত তোলে হয়তোবা নানারা হাত তোলে এতিম সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য আর আজকে আমরা যে আলোচনা করব কে হবে দ্বীনের সাহায্যকারী আল্লাহর সাহায্যকারী আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের অনুবাদ হচ্ছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমনি ভাবে ঈসা ইবনে মারইয়াম তার সঙ্গীদেরকে বলেছিলেন তোমরা কারা আমার সাহায্যকারী হবে আমাকে সাহায্য করবে হাওয়ারীগণ বলেছিল আমরা আপনাকে সাহায্য করব অতঃপর আমরা বনী ইসরাইলের মতো হব না আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব আর যারা ঈমান আনলো তাদেরকে আল্লাহ সাহায্য করলেন আর তাদের শত্রুর মোকাবিলায় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করলেন আমরা অনুবাদ শেষ করলাম আজকের সূরার নামকরণ এই সূরাটি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার একটা নাম রাখতে হয় ঠিক নয় এটা নাম না থাকলে তার কোনো পরিচয় থাকে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 6666টি আয়াত দিয়েছে এটাকে ভাগ করে আবার 100টি সূরা দিয়েছে 114টি সূরা দিয়েছে আবার এইটাকে ভাগ করে 30টি খণ্ড পারা করেছে 30 পারা করেছে না এটা আল্লাহ তাআলা 6666টি আয়াতকে এভাবে ভাগ করে 14টি সূরার নাম রেখেছে 114টি সূরার নাম রেখেছে তার মধ্যে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা সফ এই সূরার 4 নম্বর আয়াত থেকে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফা এই সফা থেকে সফটা নেওয়া হলো সফ শব্দের অর্থ হলো দাঁড়িয়ে থাকা কাতার বন্দী হয়ে থাকা একবার স্ট্রংলি ভাবে দাঁড়িয়ে থাকা সফ শব্দের অর্থ কি দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব যখন মসজিদে নামাজের জন্য যখন জামাতের টাইম হয়ে যায় তখন বলে কি সফ সিধা করেন দাঁড়িয়ে কাতার সিধা করেন বলে না এই কাতার এটা দাঁড়িয়ে কাতার সিধা করা তাহলে কাতার কোথায় সিধা করতে হবে আল্লাহ এক সূরার মধ্যে বলতেছে এই সূরা নাজিলের সময়কাল এই সূরাটি হলো মাদানী সূরা কোরআনের সূরা দুই প্রকার একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা অধিকাংশ মতে এই সূরাটি হলো মাক্কি আবার অনেক মুফাসসিরগণের মতে উল্লেখযোগ্য মুফাসসিরের মতে এই সূরাটি হলো মাদানী সূরা তাহলে এই সূরাটি হলো মাদানী সূরা কি সূরা মাদানী সূরা মদিনায় নাজিল হয়েছে এই সূরাতে আল্লাহ তাআলা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রায় 14 থেকে 15টি বিষয় নিয়ে আলোচনা করেছে আমরা 5টি আলোচ্য বিষয় বলবো এক নম্বরে যাদের কথা কাজে মিল নাই আল্লাহ তাদের কথাই কেন বলেছেন কিছু মানুষ আছে না সকালে এক কথা বিকালে আরেক কথা লিমা তাকুলুনা মালা তাফআলুন তুমি এমন কথা বলিও না যেটা তোমরা নিজেরা না করো এক নম্বর বলছে কি যে যাদের কথা এবং কাজে মিল নাই তাদের সমালোচনা এবং আলোচনা করেছে দুই নম্বরে আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা কে হবে তিন নম্বরে আহলে কিতাবদের যারা বনী ইসরাইলে ছিল তাদের অসৎ কিছু কার্যাবলী চার নম্বরে সৎ বিজয়ের সুসংবাদ
ইসলাম বিজয়ের সুসংবাদ। 5 নাম্বার, মুনাফিকদের আচরণে সমালোচনা। 6 নাম্বার, দ্বীনের পথে সাহায্যকারী কি হবে। আমাদের আজকের মূলের আলোচনা হলো কে হবে ইসলামের সাহায্যকারী, কে হবে দ্বীনের সাহায্যকারী, কে হবে মসজিদের সাহায্যকারী, কে হবে ভালো কাজের সাহায্যকারী। আমরা সবাই যখন গরুর গোশ কেনার জন্য যাই আমরা ভালো খুঁজি, কোনো মাল কিনতে যাই আমরা ভালো খুঁজি, আর যখন আমাদের নেতৃত্ব ময়দানটা আসে তখন আমরা পচা জিনিস খুঁজি, আমরা পচা জিনিস নিয়ে হাঁটি। ইসলামটা কি আজকে নতুন নাকি যুগ যুগ থেকে ইসলামটা আসতেছে? কথা বলেন। ইসলাম কি পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে ইসলামের দ্বীনের দাওয়াত চলে আসছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই দাওয়াত থাকবে। আপনি মানুষ চিনার 2টা উপায়। এক নাম্বার যারা ইসলামের পক্ষে থাকবে তারা অবশ্যই সত্যবাদী, আর যারা ইসলামকে সাপোর্ট করবে না তারা হলো তাগুত, তার মানে মিথ্যাবাদী। মিথ্যাবাদী যারা, তারা যারা ইসলামপন্থী তাদেরকে কখনো মান তুলে কথা বলবে না, তাদেরকে সব সময় অপমান দিয়ে কথা বলবে। আর যারা ইসলামপন্থী তারা তাগুতকে আপমনে নেবে, আপন করে নেবে। কিন্তু তাগুতেরা আপন সময় পেয়ে মুমিনদেরকে, ইমানদারকে হত্যার চেষ্টা করবে, যেমনি ভাবে করেছিল ইসরায়েলে। হিটলারে প্রায় সব ইহুদি কি করছে? মারি ফেলছে। মাত্র কিছু ইহুদিকে রাখার পরে মুসলমানদের মনে দয়া হলো, দয়া হবার পরে তাদেরকে ফিলিস্তিনে জায়গা দিল। সেই জায়গা দিতে গিয়ে আজকে তারা কাল নাগিনী সাপ হয়ে মুসলমানদেরকে অহরহ নির্যাতন করতেছে। ঠিক নয় এটা? তাহলে আমরা, আমাদের মুসলমানদের বুকে ভালোবাসা আছে, আমাদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের বুকে ঠাঁই পাবে। কিন্তু আমাদের মুসলমানদের দুর্ভাগ্য, আমরা তাদের বুকের মধ্যে কখনো ঠাঁই, ঠিক নয় এটা? এটা শুরু থেকে কিয়ামত পর্যন্ত থাকবে এটা। আমরা তাফসিরে চলে যাই। কথা বলতে গিয়ে আমাদের যেহেতু আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরু থেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন ঈমানদার কারা? ঈমানদার কারা বুঝতে হবে। ঈমানদারকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সম্মানের সহিত একজন মানুষকে বলেছে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করো। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আমরা আল্লাহর উপর ঈমান আনছি না? কি পড়ে ঈমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অন্য আরেক জায়গায় আমরা আরেকটা কালেমা পড়ে ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আল্লাহর উপর আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সম্মানের সহিত বলছেন। আল্লাহ ইচ্ছা করলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ। ইচ্ছা করলে আমাদেরকে অন্য ভাষা বলতে পারতেন, পশু দিয়ে বলতে পারতেন, জানোয়ার দিয়ে বলতে পারতেন, মূর্খ দিয়ে বলতে পারতেন। আল্লাহ আমাদেরকে কোনো পরিচয় না দিয়ে সম্মানের সাথে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে ঈমানদারকে, কিছু কিছু মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে অন্তরে, মুখে, কিন্তু কাজে পরিণত করে না। ঈমানদার হলো তারা যারা
মুখে অন্তরে বিশ্বাস করার পরে কাজে পরিণত করে সেই হলো ঈমানদার। কথা কি বুঝছেন? ঈমানদার কারা? মুখে অন্তরে বিশ্বাস করার পরে কাজে পরিণত করে তারাই হলো ঈমানদার। এখন আপনাকে বলতে হবে, আপনি মুখে অন্তরে বিশ্বাস করার পর সেই কাজটা কি আপনি বাস্তবে কর্ম দিয়ে কি পরিপূর্ণ করেন? কর্মে কি আপনি সেই ঈমানের পরিচয় দেন? কিছু কিছু মানুষ আছে মুখে মানুষের সামনে বলে আমি ঈমান আনলাম, কিন্তু ঈমান মুখে যখন বলে কিন্তু সে কাজের বেলা সে ঈমানদার নয়। এমন মানুষ আছে মানুষের সামনে যায় বলে আমি ঈমানদার, মানুষের সামনে গিয়ে বলে আমি ঈমানদার, কিন্তু তার ঈমানটা এখনো প্রবেশ করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, উল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। তোমরা ঈমান আনছো, ঈমান আনয়ন করলে কিন্তু ঈমানটা তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওয়া মিনান নাস, কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, কিছু কিছু মানুষ আছে যখন আমান্না ঈমানদারদের সাথে যখন মিলিত হয়, যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন ঈমানদারদেরকে বলে আমরা তো তোমার উপর ঈমান আনলাম, আমরা তো তোমাদের কাছে আছি, আর আমরা তোমাদের আখিরাতের উপর ঈমান আনলাম, আমরা তোমাদের আল্লাহকে বিশ্বাস করি, তোমাদের নবীকে বিশ্বাস করি, তোমাদের দলকে বিশ্বাস করি। আর যখন মুসলমানদের কাছ থেকে যখন একটু ফাঁক হয়ে যায়, যখন একটু দূরে চলে যায়, আড়ালে চলে যায়, তখন বলে আমি যখন তাগুতদের সাথে মিলিত হয় তখন বলে আমি তো মুসলমানদের সাথে মিথ্যাবাদী এবং তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদেরকে সাথে মিলিত হয়েছি, আসলে আমি তো তাদের সাথে মিলার জন্য একসাথ হই নাই। এমন মানুষ নাই? আছে। আপনাদের এদিকে নাই, আমাদের এদিকে আছে। আপনার কথাগুলি নিয়ে আপনার বিপক্ষে শত্রু তারা তাকে যায় লাগাই দিবে। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, নিশ্চয় মুমিন দ্বারা তোমাদের সামনে আসবে ইমানদার সাজিয়া। কি সাজিয়া? মুনাফিকেরা তোমাদের সামনে আসবে ইমানদার সাজিয়া। তোমাদের যেমন দাড়ি আছে তাদেরও দাড়ি, আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি ছিল না? তোমাদের যেমন পাঞ্জাবি আছে তাদেরও পাঞ্জাবি আছে, তোমাদের পাগড়ির চাইতে তাদের পাগড়ি আরো বড়, ঠিক না? এটা তোমাদের পাগড়ির চাইতে তাদের পাগড়ি আরো বড়। মনে হয় যখন নামাজ পড়তে চায় মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, অবশ্যই সেই মানুষ নয়, ইমানদার নয়, সেই সবচেয়ে বড় মুনাফিক, সে বড়। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি সাক্ষ্য দিচ্ছি
তারা ঈমানদার নয়, তারা হলো মুনাফিক। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদারগুলি, তোমরা যখন মুনাফিকদের সাথে যখন সাক্ষাৎ করবে, তারা তোমাদের কথাগুলি শুধু পেঁচাইতে থাকবে, তুমি তাদেরকে সত্য কথা বলবে, তুমি তাদের সঙ্গে কথা বলিও না, তুমি তাদেরকে কথা না বলে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা বিনয়ী হবে এবং নম্র হবে, আর যখন তাদের সাথে তর্কাতুর্কির মধ্যে লিপ্ত না হয়া তাদেরকে বলবা ক্বালু সালাম। তোমার মতো মুনাফিকদের সাথে আমি কথা বলা দরকার নাই। পারা যাবে? আমরা এখন দোকানে বসি, চায়ের দোকানে বসি, আমরা বলি এবার সরকার খালেদা জিয়া হবে, আরেকজন কনা এবার বিএনপি যে অবস্থা জামাত ইসলামে হবে। ভোটের কোনো খবর নাই, আমরা এখানে কেউ খালেদা জিয়ারে বিজয় করি, কেউ জামাতের বিজয় করি, ঠিক আছে নি? কোনো কাম কাজ তো নাই। নির্বাচন আসলে কে চা দুগা খাওয়াইতে পারলে হেতে বিজয়। আবার 500 টাকা লই বাজারে বাজারে আনবে, তখন আরেকজন বলবে ভাই কিরে কারে ভোট দিবি? ভাবতেছি কারে ভোট দেবো, সুযোগ যেদিকে ভাই ওই তো আবার 500 নিয়ে দেয়। এমন মুনাফিকের চরিত্রমান মানুষ নাই, আছে। আপনাদের এদিকে সবাই ভালো, আমাদের এদিকে সব এরকম। আমিও এক এলাকা থেকে চেয়ারম্যান প্রার্থী, ইনশাল্লাহ এক এলাকা থেকে চেয়ারম্যান প্রার্থী। কিছু জনগণের সাথে মিশতেছি, কি অবস্থা জনগণের। আসলে জনগণ কি, আমাদের দেশের সমাজ উন্নত চায় না সমাজের মধ্যে কারচুপি চুরি চাই? আসার সময় একটা কথা শুনলাম, আপনাদের এদিকে মনে হয় দীর্ঘ 15 বছরের মধ্যে এর কোনো কাজ হয় নাই। তাহলে আমরা যারা বলি এই দেশটা সোনার দেশ হয়েছে, কিন্তু আসলে সোনার দেশ হয় নাই, এটা আসলে একটা নিকৃষ্ট চোরের দেশ হিসেবে পরিচিত লাভ করছে, ঠিক না? এটা আমরা চাই আগামী দিনে সোনার বাংলা হবে। আমরা চাই আগামী দিনে আমাদের দেশ থেকে যারাই নির্বাচন হবে, যারাই নির্বাচিত হবে, তাদের 1 টাকা যদি দুর্নীতি হয়, আমরা জনগণ তাদের বিচার চাইব। কারণ এটা আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ঘাম ঝরানো টাকা, তারা কোথায় নিবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, কোন মানুষের ঈমান যদি অন্তরে থাকে তাহলে তাদের হৃদয়টা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন তারা যারা রাসূলের উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, এবং কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আল্লাহর রাস্তায় তারা দান সদকা করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান সদকা করে, কোনো চিন্তা করে না। চিন্তা ছাড়া যখন মসজিদের জন্য বলে, মসজিদের আজকের সামনের কাজ করা হবে, মসজিদের সামনের একটা বারিন্দা দেওয়া হবে, যে কে আসো মসজিদের জন্য 50 বস্তা সিমেন্ট দিবে, কে আসো মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দিবে, 1 টন রড দিবে। তারা চিন্তা ছাড়া মাদ্রাসা, মসজিদের জন্য, ইসলামের জন্য অর্থগুলি দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তারা প্রকৃত ঈমানদার, তারা প্রকৃত ঈমানদার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, যাদের ঈমান আছে, ঈমান থাকার পরে, ঈমান যদি
কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে প্রজ্বলিত না হয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার ইমানটা যদি জ্বলে না ওঠে, হৃদয় যদি জ্বলে না ওঠে, তাহলে বুঝতে হবে আপনার ইমান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রকৃত মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর আয়াত শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা আরো বেড়ে যায়। তার আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহ রাস্তায় দেওয়ার উপরে যখন তাদেরকে বলা হয়, তাদের ঈমানটা আরো প্রজ্বলিত হয়ে যায়। যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ থেকে ঘোষণা হয়, তখন সে বলে, আমার রাতের মধ্যে আরামের ল্যাপ প্রয়োজন নাই, আমার রাতের মধ্যে আরামের ল্যাপটার দরকার নাই, আমার আরাম প্রয়োজন নাই। আমি যদি মৃত্যুবরণ করি, আমাকে শীত কি, গরম কি, বর্ষাকাল কি, আমাকে মাটির মধ্যে রেখে আসবে। আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আমি মসজিদে চলে গেলাম, তাহলে আমি হব প্রকৃত ঈমানদার। আর আমি যদি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যদি মসজিদে না যাইতে পারি, তাহলে আমি শয়তান হয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, হে ঠাকুরগাঁবাসী, হে ঠাকুরগাঁবাসী, তোমরা শুনো, আজকে যদি তোমার মৃত্যু হয়, তোমার যদি মৃত্যু হয়, এই ঠান্ডার মধ্যে তোমার স্ত্রী বলবে না, এই ঠান্ডার মধ্যে আমার বাপচানকে মাটির নিচে রাখা যাবে না। আপনি যে সন্তানের জন্য এত কষ্ট করেছিলেন, সকালবেলা ঘর থেকে বাইর হলেন, বাইর হয়ে ঠাকুরগাঁ থেকে সারাদিন কাজ করে, মাঠ থেকে কাজ করে কিছু টাকা জমায়া আনলেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু করার পর আপনার সন্তান বলবে না, আমার বাবাকে 1 ঘন্টার জন্য উপরে রাখো। আপনার জন্য কবর করছে, কবর খুঁজাইছে, ওই কবরের মধ্যে পানি। আপনার মেয়ে বলবে না, কবরের মধ্যে পানি, আমার বাবাকে এখন ধোয়া যাবে না, এখন মাটি দেওয়া যাবে না, 2 দিন পরে দিতে হবে। এটা কে বলবে? কে বলবে? সবাই কি বলবে? তাড়াতাড়ি লাশকে দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। মরণ আসিতে কখন কেউ তো জানে না। যেই দিন মরণ শেষ হবে, সেই দিন তোমায় কেউ রাখতে পারবে না। সেদিন তোমাকে আর কেউ রাখার জন্য চেষ্টা করলো রাখতে পারবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে বলে যাই, যাদের ঈমান আছে, তাহলে ইজা যুকিরাল্লাহ, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কুনু আনসারাল্লাহ। তারপর আয়াতের ব্যাখ্যা মাঝের অংশে, কুনু আনসারাল্লাহ, কে হবে দ্বীনের সাহায্যকারী? কে হবে দ্বীনের সাহায্যকারী, ইসলামের সাহায্যকারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে হবে আমার সাহায্যকারী? এখন আল্লাহ তাআলা কি একবারে গরিব যে আল্লাহকে সাহায্য করতে হবে? বলেন, আল্লাহ কি গরিব? তাহলে কেন বলছে? আল্লাহ বলছেন, কুল হু আল্লাহ হু আহাদ, আল্লাহ হুস সামাদ, আমি একক, আমার কোনো মুখাফিকি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম হই নাই। তাহলে কেন বলছে আল্লাহ এটা? কেন বললেন? কে হবে দ্বীনের সাহায্যকারী? কে হবে ইসলামের সাহায্যকারী? কে হবে আমার সাহায্যকারী? আল্লাহ রাব্বুল আলামিন এইটা বোঝানোর জন্য বলছেন, যারা ইসলামকে
ইমানকে রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, মেধা দিয়ে জেলে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবে, আমি আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় যেন ওয়াজ করতেছি কবরস্থানের মধ্যে একবারে। আপনারা কি শীতে কি দল হয়ে গেছেন কোন? নোয়াখালীর ভাষা শীতে দড়ি সবাইকে দলা করে ফেলছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ইসলামকে বিজয় করতে গিয়ে শ্রম দেয়, ঘাম দেয়, টাকা দেয়, পয়সা দেয়, জেল খাটে, শহীদ হয়, আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তাদের উপর আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি তাহলে। রবি ইবনে সুলাইমান একজন বুজুর্গ আলেম ছিলেন, শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন। মানুষের পৃথিবীতে একটা ইবাদত দেখাইয়া করে, জানাইয়া করে, শুনাইয়া করে, সেই ইবাদতের নাম কি বলেন তো? একটা ইবাদত জানাইয়া শুনাইয়া করে, সেই ইবাদতের নাম কি বলেন তো? হজ। ঠিক আছে না? হজে যেদিন যাবে, জুমার মসজিদ থেকে বিদায় নেয়, মুসল্লিদের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নেয়, আমি কোথায় যাব? হজে যাচ্ছি। রবি ইবনে সুলাইমান তিনি হজে যাবেন, তারা 10 বন্ধু একসাথে। সবাইকে তো বলা হলো, এ বন্ধুরা তোমরা সবাই বিদায় নিয়ে আসো, আমিও বিদায় নিয়ে আসতেছি আমার আত্মীয় স্বজন থেকে। এই কথা যখন বলেছে, রবি ইবনে সুলাইমান তার একজন আত্মীয় অনেক দূরে ছিলেন, তার বাড়ি থেকে, তার বাসা থেকে তিনি বিদায় আনার জন্য জানানোর জন্য তার আত্মীয়ের বাড়িতে গেলেন। যখন তার আত্মীয় বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিদায় আনলেন, তার আত্মীয়ের কাছ থেকে বিদায় আনলেন। বিদায় আনার পরে তিনি যখন প্রতিমধ্যে আসলেন, আসার পরে তিনি দেখতেছেন একজন মহিলা মরা গাদার মধ্যে গোস্তগুলি টানাইয়া সিলিয়া রইতেছে। মরা গাদা থেকে, মৃত গাদা থেকে গোস্তগুলি কি করতেছে? সিলে নিতেছে। এখন গাদা, জীবিত গাদা খাওয়া হলো হারাম, আরো হলো এটা হলো মৃত গাদা। এই কথা যখন তিনি দেখলেন, এই অবস্থা তিনি যখন দেখলেন, তিনি দাঁড়ায়া রইলেন। তিনি চিন্তা করলেন, মনে হয় যেন এই মহিলার সাথে অন্য কোনো জায়গাতে একটা কোনো সম্পর্ক আছে, খারাপ জায়গার মধ্যে সম্পর্ক আছে। এই রবি ইবনে সুলাইমান এই মহিলার পিছনে যাইতে মহিলা এই গোশতগুলি নিয়ে বাড়িতে গেলেন। যখন তিনি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তার 3জন কন্যা সন্তান আছে। তিনটা কন্যা সন্তান আছে। তিনি একটা কন্যা সন্তান বিবাহিত, আরেকটা কন্যা সন্তান 10 বছরের, আরেকটা কন্যা সন্তান 3 বছরের। তিনি ওখানে গিয়ে তার কন্যা সন্তানদেরকে বললেন, এ আমার মারা, আমি তোমাদের জন্য কিছু গোশত আনলাম, তোমরা এগুলা সিদ্ধ করো আর খাও, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। খাও আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান বললেন, হে মা, তুমি কেন তাদেরকে বললে শুকরিয়া আদায় করতে? বলল, আপনি কে? বলল, আমি এক মুসাফির। বলল, আপনি কত আনলেন মরা গাদার গোশত, আর কত আনলেন গাদার গোশত, দুটোটা হারাম, কিন্তু আপনি কেন তাদেরকে এই গোশতগুলি দিচ্ছেন? তখন তিনি বললেন, দেখো, আমার স্বামী মুসলমানদের একটা যুদ্ধ শহীদ হয়ে গেলেন। আমার পরিবার চালার জন্য আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার স্বামীর কুলের আমার দেবর নাই, বাসুন নাই, আমার নাই বলতে কেউ নাই। আমি একা আছি, আমার কেউ নাই, আমার সংসারটা চলে না, আমার জীবন চলে না। আমি কিন্তু আমার 3টা মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, কিন্তু আমার বড়টা মেয়েকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, ছোট মেয়েকেও কেউ দেখে নাই। প্রয়োজন হলে আমার মেয়ের জন্য আমি জীবন দিই,
কিন্তু আমার মেয়েকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। যখন এই কথা বলেছেন রবি ইবনে সুলাইমানের চোখের পানি পড়তেছে, পড়ার পরে বলতেছে, এ ভূত, তুমি আর এই গোশত আর খেও না, আর তুমি কিছু কাল অপেক্ষা করো। বললো কি জন্য? বললো আমি হজ করার জন্য কিছু টাকা সংগ্রহ করেছি আর কিছু মালপত্র সংগ্রহ করেছি, আমি এই মালপত্রগুলি আমি তোমাদের কাছে দিয়ে যাব। এই কথা যখন বলেছে রবি ইবনে সুলাইমান রাতের মধ্যে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি হজ করার জন্য যে টাকাগুলি ছিল আর যে তিনি তার ঘরে কিছু মাল ছিল হজ করার জন্য, এত লম্বা সফর, কিছু মালগুলি লাগবে, কিছু খাবার লাগবে, কিছু খাবার নিলেন। ওই খাবারগুলি হজ না করে তিনি ওই মহিলাকে দিয়ে দিলেন। তার 10 বন্ধু আসে বলতেছে, এ রবি ইবনে সুলাইমান, হজের তারিখ তো অমুক দিন পড়ে গেল, আমরা সবাই হজ করতে যাব, তুমি কি যাবে না? রবি ইবনে সুলাইমান বললেন, আমি যাব না। রবি ইবনে সুলাইমান বলল, আমি অসুস্থ। যখন ওই মহিলাদেরকে হজের টাকাগুলি আর খাবারগুলি দিলেন, ওই মহিলা আর মেয়ে রবি ইবনে সুলাইমানের জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, যেই মুসাফিরটা আমাদের জন্য এত কষ্ট করেছে, আমাদেরকে কিছু টাকা দিয়েছে, ওই লোকের, ওই মুসাফিরের ঘরের সামনে তার বাড়িতে কাবা ঘর এবং তার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দিও। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বললেন, বোন, এটা কি দোয়া করলি? কখনো কাবাঘর, রাসূলের রওজা, রাসূল আমার বাড়িতে আসবে, এটা কোনোভাবে সম্ভব? তখন মহিলা বললেন, আমরা দোয়া করতে তো কোনো সমস্যা নাই, দোয়া তো করতে পারি সাধারণ। ওই 10 বন্ধুর মধ্যে 9 বন্ধু চলে গেল হজ করার জন্য। হজ যখন করতে গিয়েছে, তাই দেখলেন যে তারা যখন বাইতুল্লাহ ঘর তওয়াফ করবে, কাবা ঘর যখন তওয়াফ করবে, যাই দেখতেছে রবি ইবনে সুলাইমান তাদের সামনে সামনে ঘুরতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা যখন মদিনা শরীফ যাই দেখতেছে রবি ইবনে সুলাইমান তাদের সামনে। তারা যখন সাফা পাহাড়ের কাছে যায়, যখন কুদাকুদি করতে যাই, তখন দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে দিয়ে আগে 7 বার তারা কুদাকুদি করছে, নাচানাচি করছে। এই যখন দেখেছে সাফা পাহাড়ে যখন দূর পাল্লা দিতেছে 7 বার, ওই সময় রবি ইবনে সুলাইমান তাদেরকে একটা পুটলি দিয়েছে। আসলে এটা কি রবি ইবনে সুলাইমান? সে কে? আল্লাহ একজন ফেরেশতা তৈরি করে দিয়েছে। একটা পুটলা দিয়েছে। পুটলা দেওয়ার পরে রবি ইবনে সুলাইমান একটা পুটলা দিয়েছে ওই 9 বন্ধুকে দেওয়ার পরে এখন তারা যখন রবি ইবনে সুলাইমানকে এই পুটলা দেওয়ার জন্য খুঁজতেছে, যাই দেখতেছে সামনে রবি ইবনে সুলাইমান। যখন ডাক দেয় রবি ইবনে সুলাইমান এখন আর আসে না, আর খুঁজিও পাই না। সবার মেজাজ তো গরম হয়ে গেল, কিরে রবি ইবনে সুলাইমান বলছে হজ করতে আসবে না, এখন সে তো মুনাফিক, মিথ্যাবাদী, সে আমাদেরকে বলছে হজ করবে না, এখন দেখি আমাদের সামনে। তাহলে এটা কেমন কথা? সে বলছে হজ করতে আসবে না, এখন দেখি আমাদের সামনে, কিভাবে সম্ভব? তারা 9 বন্ধু হজ করে যখন বাড়িতে আসবে, এমন সময় চিন্তা করছে আমরা নিজেদের বাড়িতে না গিয়ে আগে রবি ইবনে সুলাইমানের বাড়িতে যাব, যে আসলে রবি ইবনে সুলাইমান আমাদের সাথে এত বড় ধোঁকা কেন দিল, আর আমাদেরকে যে একটা পুটলা ধরাইয়া দিল, আমরা এই পুটলাটা আগে রবি ইবনে সুলাইমানের বাড়িতে দিয়াই। 9 বন্ধু রবি ইবনে সুলাইমানের বাড়িতে গেলেন। 9 বন্ধু যখন রবি ইবনে সুলাইমানের বাড়িতে গেলেন, রাত যখন গভীর 3টা অথবা 4টা বাজে, যাই ঘরের দরজার মধ্যে নক করলেন। রবি ইবনে সুলাইমান ঘুম থেকে দাঁড়িয়ে উঠলেন, জাগ্রত হয়ে বলতেছে, কে? বলল দরজা খোল। দরজা খুলে দেখে 9 বন্ধু একটা পুটলা লয়া তাদের ঘরের সামনে হাজির। যা বলতেছে, বন্ধু তোরা যে হজ থেকে আসলি,
আমাকে বলবি না, আমি যাই দরকার হলে তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরকে সালাম করতাম। তোমরা হাজী সাহেব মানুষ, তোমরা হাজী সাহেব মানুষ, আমি তোমাদের খেদমত করতাম, তোমরা কেন আসলে? সবাই অবাক হয়ে গেল, কি রেটে কি বলে। রবি ইবনে সুলাইমানকে বলল, এই মিথ্যাবাদী, আবার তো মিথ্যা কথা বলস। আমরা দেখলাম তোকে কাবা শরীফের সামনে কাবা ঘর তওয়াফ করতেছ, বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছ, সাফা পাহাড় তওয়াফ করতেছ, আরাফার ময়দানে আমাদের সামনে, সব জায়গায় আমাদের সামনে। আমরা তোকে যতবার ডাকি একবারও আমাদের ডাকে সাড়া দাও না। এখন তুমি তো একজন মিথ্যাবাদী, আর আমাদেরকে সাফা পাহাড়ে যে একটা পোটলা দিলা, এই পোটলাটা তুমি কেন নাও না? ধরো তোমার পোটলা তুমি নিয়ে যাও, তোমার পোটলাটা তুমি নিয়ে যাও। এই কথা যখন বলেছে, বলে যাওয়ার পরে তখন রবি ইবনে সুলাইমান এই পোটলার সামনে বসে বসে, তারা যখন পোটলাটা ফেলে দিয়ে চলে যাইতেছে, এই পোটলার সামনে বসে বসে তারা শুধু কাঁদতেছে। রবি ইবনে সুলাইমান শুধু কান্না করতেছে। কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে তার সামনে রওজা শরীফ নিয়ে চলে আসলেন। তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আমার সামনে কেন আসলেন? বলল, আসছি তোমার সাথে দেখা করার জন্য। বলল, আমার সাথে কি দেখা করবেন? আমার বন্ধু 9 জন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমাকে এই বলেছে সেই বলেছে। বলল, কারণ হলো তুমি হজ করেছো ঠিকই, তুমি যে হজ করেছো এইটা আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে করাইলেন। আর তোমার বন্ধুরা যেটা বলছে এটাও সত্যি, তোমার চেহারার মতো একজন রবি ইবনে সুলাইমান বানায়া তোমার হজটা কবুল করছে। আর তুমি যে হজ করো নাই এইটা তুমি জানো। বলল, আর আপনি আমার বাড়িতে কেন আসলেন? আর আমার এখানে পোটলার মধ্যে কি? তখন আল্লাহর নবী বললেন, তুমি হজে না গিয়া একটা মহিলাকে, যে কিছু ক্ষুধার্ত মহিলাকে কিছু টাকা, কিছু পয়সা, কিছু দান খয়রাত করলে, কিছু খাবার দিলে, ওই মহিলার দোয়ার বদলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের রওজা আর আমাকে, আর তুমি যে দান করেছো তার চাইতে 10 গুণ পরিমাণ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় যখন 1 টাকা দান করা হয়, আল্লাহর দ্বীনের জন্য যখন 1 টাকা দান করা হয়, আল্লাহ তাআলা আপনাকে 10 টাকা দিয়ে দিবে। তাহলে আমাদের আলোচনা হলো, কে হবে দ্বীনের সাহায্যকারী? কোন আনসারুল্লাহ, কে হবে দ্বীনের সাহায্যকারী? দ্বীনের সাহায্যকারী হতে হলে আপনাকে কেমন হতে হবে? ফানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা দ্বীনের সাহায্যকারী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষুধা দিয়ে ভয় দেখাবো, তাদেরকে জেল দিয়ে ভয় দেখাবো, তাদেরকে রক্তপাত করে ভয় দেখাবো, তাদেরকে জুলুম দিয়ে, স্ত্রী নিয়ে, ছেলে সন্তান দিয়ে তাদেরকে ভয় দেখাবো। তুমি দেখো, যারা দ্বীনের সাহায্যকারী হয়েছে, কে হয়েছে? আল্লাহ রাসূলের জমানার আল্লাহ রাসূল যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন, একজন মহিলা সাহাবী এসে বললেন, মহিলা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো টাকা নাই, আমার ঘরে পয়সা নাই, কিন্তু আমার ঘরে একজন 7 মাসের ছেলে সন্তান আছে। কয় মাসের? 7 মাসের ছেলে সন্তান আছে। আমার স্বামী নাই, আমার স্বামী একটা যুদ্ধের শহীদ, আমার বড় ছেলে যুদ্ধের শহীদ, আমার বড় মেয়েটা তা ইন্তেকাল করেছে। আমি যে আপনার জন্য যুদ্ধে দিব এমন কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আমার 7 মাসের সন্তানটা আমি আপনার জন্য, ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম।
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এ মহিলা সাহাবা কেন করলে? বলল, তোমার ছেলে তো তীর ধরতে পারবে না, তোমার ছেলে তো মারামারি করতে পারবে না, তোমার ছেলে তো কুদাকুদি করতে পারবে না, দৌড় দিতে পারবে না। তখন আল্লাহ রাসূলকে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার ছেলে তীর মারতে পারবে না, তীরকে বাধা দিতে পারবে না। আমার ছেলে তিনি তো মাঠের মধ্যে খেলতে পারবে না, কিন্তু আপনাকে যখন কাফেররা তীর মারবে, আপনাকে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানকে দিয়ে আপনি আপনি বাধা দিবেন, তীর যখন ফিরানোর পরে আমার সন্তানটা তীরের আঘাত পেয়ে অত্যন্ত হয়ে আঘাত হয়ে শহীদ হয়ে যাবে। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, ও আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামের জন্য, তোমার দিন বিজয়ের জন্য আমার সন্তান দিলাম, আমার স্বামী দিলাম, তুমি আমি তো শহীদ হিসেবে হতে পারবো না, কিন্তু আমার একজন স্বামী, দুইজন সন্তান দিব, আমাকে কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে হাসরের ময়দানে পরিচয় দিও। সুবহানাল্লাহ। আমরা কি করলাম ইসলামের জন্য? কি করছি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই আমাদের ইসলাম শেষ। যাদের টাকা আছে 1 বছর হজ করে আমাদের ইসলাম, যারা কোটিপতি রমজান আসলে কিছু জাকাতের শাড়ি দিয়া ইসলামকে আমরা এখানে শেষ করছি। আসল ইসলাম কি এইটা? আমরা কি প্রকৃত ইসলামের মধ্যে আছি? দাড়ি রাখলে ইসলামিক শেষ, পাঞ্জাবি গাদ্দির ইসলাম শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি একমাত্র আমার গোলামি করে। তোমরা যদি আমার ইবাদত না করো, তোমরা যদি দিন বাজে বিজয়ের জন্য আমাকে সাহায্য না করো, আমি রব্বুল আলামিন আমার দিনকে আমি বিজয়ী করব, কিন্তু তোমাদের সাহায্য ছাড়া। আর তোমরা জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া কোনো মানুষ এক চুল পরিমাণ লড়তে পারবে না। সেদিন পারবে? আজকে এই দিনে আপনার স্বাধীন অনুযায়ী এখানে মাহফিল চলে, আপনি ইচ্ছা বাড়িতে শুয়ে রইলেন, আপনি ইচ্ছা দোকান আড্ডা দিতেছেন, আপনার ইচ্ছা মন ওখানে বসে রয়েছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আপনার বিচার হবে তখন আপনি কি বলবেন? ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি একবার চলে যাবেন আদমের কাছে, আরেকবার চলে যাবেন নূহের কাছে, আরেকবার চলে যাবেন ঈসার কাছে। সবাই বলবে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। ওখান থেকে উম্মতগুলি পাঠল ধরবে, মুসা নবী দেখাবে, ঈসা নবী আছে, মুহাম্মদ নবী আছে, ওইদিকে যাও। একজন এক নবীর কথা বলবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাতে থাকবে। আর আল্লাহ বলবেন, কে আসো আজকে আমার সামনে কথা বলার? কে আসো আমার সামনে কথা বলার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তো মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠাইলেন হেদায়াত স্বরূপে আর মানুষকে ভয় দেখার জন্য। কিন্তু তিনি রাসূলের হাতে হেদায়াত দেয় নাই। কোন নবীর কাছে আল্লাহ হেদায়েতের চাবিটা দেয় নাই, দিয়েছে? হেদায়েত কার হাতে? যদি হেদায়েত নবীর হাতে হতো তাহলে মুসা নবী তার ছেলে কেনানকে সর্বপ্রথম হেদায়েত দিতেন। আর হেদায়েত যদি মুসা নবীর হাতে হতো তাহলে মুসা সর্বপ্রথম তার ক্ষমতা দখলের জন্য ফেরাউনকে দিত। ঠিক নয় এটা? তাহলে হেদায়েতের চাবি কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা লা তুজিগ কুলুবানা। আমরা সকলে পড়ি,
রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, ইয়া রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে হেদায়েতের উপর অধিষ্ঠ রাখো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদেরকে এমন হেদায়েত দাও, এমন হেদায়েত দাও, হেদায়েত থেকে কখনো আমাদেরকে বঞ্চিত করো না। আমাদেরকে সব সময় হেদায়েতের উপর অটল রাখো, আমাদেরকে সব সময় হেদায়েতের উপর অটল রাখো। আমাদেরকে ঈমান একবার দিবা, ঈমানকে কখনো বিচ্ছিন্ন করিও না। আমাদের মনের মধ্যে একবার ঈমান দিবা, ঈমানকে কখনো বিচ্ছিন্ন করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমরা অল্প হোক আর বেশি হোক, তোমরা দিন বিজয়ের জন্য কি করো? বেরিয়ে পড়ো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপর বললেন কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি ঈসাকে পৃথিবীতে প্রেরণ করলেন, ঈসা নবী যখন মানুষের কাছে দাওয়াত দিলেন, যাদের কাছে দাওয়াত দিয়েছেন তারা হলো যারা কাপড় দোফা মোসা করে, আমরা যাদেরকে বলা হয় ইস্তারি করা বা লন্ডিওয়ালা কাপড়, তাদেরকে কি বলা হয় এদেশে? দোফা। তারা ছিল দোফা। তখন তাদেরকে যখন দাওয়াত দিয়েছে তখন তারা ঈমান গ্রহণ করছে। সবচাইতে তারা ওই সমাজের মধ্যে গরিব ছিল। তারা যখন ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে তারা বলছে নাহনু আনসারুল্লাহ, হে ঈসা আমরা তোমাকে সাহায্য করবে। কে করবে আর কে করবে না? আমরা কিন্তু তোমাকে সাহায্য করব। ফাআমানাত তাঈফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাঈফা। আমরা মুসা যখন এক সমাজে যখন দাওয়াত দিয়েছিল, কিছু মানুষ মুসাকে অন্যায়ভাবে বিক্ষিপ্তভাবে তাকে হত্যার জন্য চেষ্টা করছিল। আমরা কিন্তু তাদের মতো করব না। মুসা নবীকে অনেক বনি ইসরায়েলের জাতিরা বিভিন্ন রকমের প্রশ্ন করেছিল, গাবি দিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা করেছিল। আমরা তাদের মতো এমন কথা বলবো না। ফায়াদুনাল্লাযিনা আমানু আলাল্লাহি আদুবিহিম ফাসবাহু যাহিরিন। আমি তোমাদেরকে যারা ইসলামের জন্য, ঈমানের জন্য, বিজয়ের জন্য এগিয়ে আসবে, আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবাহু যাহিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আসলে আমি যদি ব্যাখ্যা সহকারে বলতে পারতাম, আপনারা অবশ্যই শুধু একটি পারতাম, খুব ভালো লাগতো। মনে হয় যেন এখনো 10 মিনিটও কথা বলি না, কিন্তু কোন ফাঁকি দিয়ে 1 ঘন্টা শেষ। আমি যে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহ এই দিন বিজয়ের জন্য কাজ করা সেই তৌফিক দান করার জন্য আমিন। আপনাদের কাছে একটা দোয়া চাচ্ছি। আমাদের বাংলাদেশের একজন আপোষের নেত্রী বেগম জিয়া, খালেদা জিয়া অসুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফা কামেলা আদরা নসিব করার জন্য আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।